গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দেয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার 5 তারিখ, আর দিনটাকে সকালবেলা শুরু করছি উইথ সাম গুডনেস অফ ব্রেকফাস্ট। খাবারের গন্ধ, লুচির গন্ধ দিয়ে দিনটা শুরু হচ্ছে। দেখা যাক, আশা করি যে দিনটা পুরোটাই ভালো যাবে। অনেক রয়েছে চমক আপনাদের জন্য, সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সাথে থাকুন, স্টে টিউন। আমার ব্রেকফাস্ট সকাল সকাল, এখন বাজে ঘড়িতে 9:45, আর এখানে আমার কাছে চলে এসছে গরম গরম ব্রেকফাস্ট। এখানে রয়েছে লাইন দিয়ে ময়দার লুচি, ফুলকো ছিল, আমি ফাটিয়ে দিয়েছি। আর তার সাথে রয়েছে এখানে সাদা আলুর চচ্চড়ি। হ্যাঁ, প্লেটটা হচ্ছে আড়ু বুড়োর, বাট ঠিক আছে, আমি নিয়ে বসেছি প্লেটটা, কারণ খুব সুন্দর। এরকম ছোটোবেলায় এইসব প্লেট বেশ ভালো লাগতো, মানে এরকম বক্সওয়ালা। তো জিনিস অনেক কিছু ছোটো ছোটো করে জিনিসপত্র দেওয়া যায়, বাট যাই হোক, এই নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার জল খাবার, তো পেট ভরে জল খাবার। তারপরে দিনটা নর্মালাইজ হালকা ফুলকা সব রকমভাবে চলবে। নিশ্চয়ই দেখাবো কী রয়েছে, কী হচ্ছে, কী না, বৃত্তান্ত এভরিথিং। তার আগে ঝটপট করে আগে সকাল সকালের আহার করে নেওয়া যায়। সাথে থাকবে। সকাল সকাল পেয়ে গেলাম গরম গরম চা, আদা দেওয়া, তাও আবার। তো চলুন, আমি আর মা দুজনে চা ফা খেয়ে নিই, তারপরে আবার চান করতে হবে। ঘড়িতে বাজছে এখন 10টা 15, আর আমি অনেকক্ষণ ধরেই রেডি হয়ে গেছি, অপেক্ষা করছি মোটোর জন্য। এবার এই কনসার্নটা আমি আগেও রেস করেছিলাম হয়তো, বাট আমি আবারও রেস করছি যে এটাই হচ্ছে বিষয়বস্তু, যে এই যে মোটো বা উবার, ওলা বাইক যাই বলুন না কেন, যতটাই এফিশিয়েন্ট, যতটা এফেক্টিভ আজকের টাইমের জন্য, মানে র্যাপিড, ইজিলি আপনি পৌঁছে যাবেন এক জায়গা থেকে আরেকটা প্রান্তে, বাট ততটাই মানে হ্যাসেল হয়ে গেছে যে এগুলোকে বুক করা। কারণ অর্ধেক বেশি হচ্ছে যেতে চায় না, নাহলে ফেয়ার নিয়ে খুবই ডিস্টারবেন্স ক্রিয়েট করে। মোস্টলি ডাবল দ্য ফেয়ার ওরা চেয়ে বসে। তো যাই হোক না কেন, এবার আশা করছি, অপেক্ষা করছি যাই হয়। আর এর মধ্যে জানিয়ে দিই যে আজকে একটা আলাদা চমক আছে, সেটা নাথিং এলস। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মানে বিয়ে বাড়ি বলতে গেলে রিসেপশন আছে। বিয়ে বাড়িটা ছিল মানডে, বাট ওটা আমরা যেতে পারিনি, কারণ একটু যেহেতু দূর, আর অলসো ওয়ার্ক উইকের মধ্যেই। তাই জন্য আজকের যে রিসেপশনটা যেখানে হচ্ছে, সেই ভেন্যুটা খুবই কাছে আমাদের বাড়ি থেকে। তো সেখানে ডেফিনেটলি আমরা অ্যাটেন্ড করব। তার আগে অফিসের কাজকর্ম শেষ করে ফিরতে হবে বাড়ি, তারপরে রেডি হয়ে বা যাওয়া যাবে আমাদের রিসেপশন পার্টিতে। তো সেখানে আবারও যেহেতু ফ্যামিলির সবাই আসছে, সবার সাথে আবারও দেখা হবে, আলাপ হবে, অ্যান্ড ডেফিনেটলি দেয়ার উইল বি আ গুড টাইম টু স্পেন্ড অ্যান্ড টু ফোকাস অ্যান্ড টু শোকেস টু ইউ অল। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, অনলি অন দিয়া কি দাস্তান। আর এর মধ্যেই আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তর চমক দেব। ফাইনালি এখন বাজে 10টা 40 অলমোস্ট, আর ফাইনালি একটা কমপ্লিট হয়েছে রাইড, যেটা কানেক্ট হয়েছে। আর সবাই সবার মতন বেরিয়ে পড়ছে, কেউ বাচ্চারা স্কুলে যাচ্ছে, আমারও অফিসের দিকে যাওয়ার তারা। আজকে যেহেতু লেট হয়ে গেছে, সেই কারণে নিয়েছি আমরা মেন রোড, আনন্দপুরের যে মেন রোডটা, সেখানে সিগন্যালটা অতটা পাওয়া যায় না, একটু লং রুট হলেও, বাট আমরা টাইমে পৌঁছে যাওয়ার চান্স আছে। বাজে এখন 9:45, আমরা যাচ্ছি রিসেপশনে, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, যেটা আমি শেয়ার করছিলাম। আমি আর নিথু আমরা হেঁটে যাচ্ছি, মানে কাছেই বলতে গেলে। দেখি যদি রিক্সা পাই, তাহলে আর একটু পাটাকে রেস্ট দেবো, কারণ আবার বুফেতে তো আবার দাঁড়িয়ে থাকতে হবে, মানে সেটা তো স্বাভাবিক ব্যাপার, বুফেতে তো লুফে খেতে হয়। সো যাই হোক, রেডি হতে পারলাম ফাইনালি। একটু রেডি হওয়ার টাইমটা একটু হাসিলই ছিল, তাই জন্য আর মেকআপ করছি কি করছি না করছি দেখাতে পারিনি, দেখানো হয়ে ওঠেনি। সো এইটুকুনি মুহূর্ত দেখাচ্ছি, বাকিটা ডেফিনেটলি বিয়েবাড়িতে পৌঁছে আপনাদেরকে দেখাবো। বিয়েবাড়ি না, বউ ভাত বা রিসেপশন যাই বলবেন না কেন, বিয়ে অলরেডি হয়ে গেছে। সো এনি হাও, ফাইনালি আমরা রেডি হতে পেরেছি। যেটা পরার কথা ছিল, যে আউটফিটটা পরার কথা ছিল, সেটা আমাকে রেখে দিতে হয়েছে, কারণ ওটাতে আমি ফিট আসিনি। কারণ আমি মোটাই আছি, আমার ওজনও কমছে না, সাইজও কমছে না স্বাভাবিকভাবে। সো মেন পয়েন্ট হচ্ছে, আমি মায়ের স্যুট পরে আজকে বেরিয়েছি, পুরোটাই মায়ের স্যুট, ব্যাগটাও মায়ের। শুধু আমিও মায়ের প্রথম প্রোডাকশন। যাই হোক, নিথু আর আমি দুজনে যাচ্ছি। হ্যাঁ, মানে মা আসছে না বলে আমি
আর মানে কপি হিসাব করে একটা যাচ্ছি আর কি। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে নিচু কি বলছিলি যেন ফ্লেক্স, নতুন একটা আমি ওয়ার্ড শিখলাম, টার্ম শিখলাম বলতে গেলে। নতুন প্রজন্ম জেন জি থেকে আমি কলেজে ফ্লেক্স না দেখতে যদি লোকেরা বলছে আমাকে যে আমি ফ্লেক্স দেখাই, ঠিক আছে, মানে আমার কলেজে কয়েকটা এরকম আছে লোকজন, কলেজে যেমনি কয়েকটা লোকজন আছে এরকম, আমি যদি ফ্লেক্স নাও দেখাই স্পেসিফিক্যালি, হ্যাঁ কিছু জিনিস যদি শেয়ার করি তা ওটা মানে যে আমি ফ্লেক্স মারছি। তো আজকে লাইক অ্যাকচুয়াল ফ্লেক্স মারার যেটা, সেখানে আমি ফ্লেক্স মারবো। ওকে, আমি একা না, আমার সাথে দিদিও ফ্লেক্স মারবে। Why? Because we are wearing this patadis. So basically, মানে Datta siblings are wearing patadi wala মানে mojaris. তো সেই হিসাব করে ফ্লেক্স করা হচ্ছে অ্যাজ পার মিথু দ্য টার্ম যেটা আমি শিখেছি। তো যাই হোক, ভালো অনেকদিন পরে আবার সাজতে পেলাম, আবার ডিপিস वगैरह যেটুকুনি পিকচার তোলার দায়িত্ব আমি তুলে দেবো, নিথু আমার তুলে দেবে হোপফুলি। সো যাই হোক, চলুন যাওয়া যাক, খাওয়া দাওয়া হোক, তারপর নিশ্চয়ই দেখাবো। অফিস থেকে আসতে একটু টাইম নিলাম, তারপর একটু রেডি হতেও তো টাইম লাগে। রিসেপশন বা বিয়ে বাড়ি যাই বলুন না কেন, যেমন তেমনভাবে সেজেগুজে যাওয়া যায় না। দেখো ফ্লেক্স না মারলেও লোকেরা নজর দেবে, করতে গেলে ফ্লেক্স মেরে নজর মেরে না, ওটাই ফ্লেক্স খামাখা কেন কি কিছু করবে, যা আছে দেখিয়ে দাও একদম। আর অন্যদের পয়সা তো ভাই কিনছি না, ঠিক নিজেদের পয়সা কেনা হচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। তাও আবার মায়ের জামা কাপড় পরে ফ্লেক্স মারছে, মানে মায়ের শাড়ি তো আমি পরি না, শাড়ি পরাটা তো অভ্যেস নয়, তাই জন্য স্যুট পরে ফ্লেক্স মারছি। তো যাই হোক, অনেকটা এসে যাচ্ছি, গাড়ি ঘোড়াও আছে, ধাক্কা মুক্কা মেরে দেবে, সেজে গুজে গেছি, উল্টে পুল্টে পড়ে যাবো। তার আগে আমি ক্যামেরাটাকে আপাতত অফ রাখছি, কারণ চার্জটাকে ইন্ট্যাক্ট রাখতে হবে। আর দেয়ার আফটার ডেফিনেটলি আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি রাস্তা। ফাইনালি পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। পল্লী উন্নয়ন সমিতি ক্লাবেই হচ্ছে অনুষ্ঠানটা, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। ফুকু দিদি এখানে এসে গেছে, আমাদের ফুকু দিদি। লজ্জা পাচ্ছিস কেন? চলো ব্যাপারটা দিদি সবাই এসছে বিয়ে বাড়িতে, কাকাই আর কাকিমণিও এসছে এখানে। আর ওদিকে দেখেছি ছোট আম্মা বসে আছে, একজন বন্ধুকেও পেয়েছে, তার সাথেই বসে গল্প করছে। বিয়ে বাড়ির মরশুমটা ঠিক এরকমই লাগে, আলাদাই মেজাজ। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের যারা ব্রাইড অ্যান্ড গ্রুম, তো আমার মানে সম্পর্কে পিসি হয় বলতে গেলে। আর এই হচ্ছে অনুষ্ঠানটা। কি কি খাচ্ছেন দাদা বিয়ে বাড়িতে বলুন? এটা বেবি কর্ন। বেবি কর্ন টেস্ট করছেন? কে বলুন? বেবি কর্নের হাড্ডি হয়েছে। বেবি কর্নের হাড্ডি আছে। চিকেন খেয়েছিল, খাচ্ছি। This is nice. Baby corn is nice. আমার ভাই আর যে বর্দা আমাদের, তো বর্দা এতবার পরিচয় পেতে সবাই চিনে গেছে। বর্দা কিন্তু রেডি হচ্ছে বিয়ের জন্য। পিপি বলো, কি বলবো রে? এই আমার বর্দার বিষয়ে কিছু বলো, তোমার ছেলে শান্ত শিষ্ট। সবাই পুরী আইসক্রিম শেষ ফাইনালি। তোদের বাড়িতে যখন প্রথম এসেছিলাম আমরা ব্রিজ অব্দি চলে এসেছিলাম। এটা তো গোপাল ফোকাস লাইটস। রাইস আছে বাস, তো নিস না, থ্যাংক ইউ। কচুরি 4
চানা মশলা অল্প থ্যাংক ইউ। কাটলেট থ্যাংক ইউ। তো আমার নেওয়া হয়ে গেছে ফার্স্ট প্লেট, তারপরে রাইস ফাইস আছে পরে নেওয়া হচ্ছে। চলুন দাদা আমরা একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ি। চলো রাইস অল্প দেবেন। দই পাতলা অল্প দেবেন, অল্প দেবে, একটা দেবেন গ্রেভি দেবেন, গ্রেভি গ্রেভি থ্যাংক ইউ। সবাই খাওয়া গেল। দাঁড়া 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 দিদি বড়দা হচ্ছে না, বড়দা 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 না দিদে দিদে না, তো হয়ে গেছে ফাইনাল। চাটনি করবো কি করবো? ইউটিউব চ্যানেল আছে, আমি ব্লগ করছি, আমাকে ইউটিউবে দেখা যাবে, আমি সব শ্যুট করছি। সাবস্ক্রাইব করে দেবে, আমি কাকাকে বলবো পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমার নাম্বারে পাঠিয়ে দিলে তুমি দেখতে পারবে, ঠিক আছে? ফাইনাল ডান, সব ঠিকঠাক ডান। আমার নাম্বার জানিস কাকের থেকে নিয়ে কিন্তু আবার পাপড় নিয়ে এসছে, ব্যাট পাপড়টা তোর ভালো লাগে। চাটনি পাপড়টা কম্বো সামথিং। ও আগে মনে নিয়েছো চাটনি পাপড়, মিষ্টি একটা একটা আইসক্রিম কুকু তুই এম করবি, তুই এতে তো ইচ্ছে করছে বলতে একটু একটা একটা কামড় না, একটা কামড় কি হয়? কোনো অসুবিধা নেই, এই তো কাছে বাড়ি আছে, শুয়ে পড়বি। আমি বলছি আজ বলে বকবে না, যা না সেটা খুঁজে না, আরাম সে বাড়ির একদম হালকা। আচ্ছা চা চা এই কাছেই আছে, 5 মিনিট চা। তুমি আমার বাংলা পরীক্ষা আবার বাংলা পরীক্ষা পরশু দিন, একে দিয়ে বাংলা পরীক্ষা হয়ে গেল তাহলে। খণ্ডকটা ইজ ব্যাক আ 10। এটা কি তুই খাবি? দাদা মিষ্টি এবার নেই, এটা নিয়ে আয় রসগোল্লা, তুই খাবো আমি খাবো। ডিল ইজ নাইস। কুকুবুড়ি মিষ্টি লাগছে। বড়দা অল সেট। কি বক্তব্য আপনার আজকে ডিনারের? কি বক্তব্য? আপনি পেট ভরে খেয়েছেন তো? চলছে চলছে। নিয়ে আসো হাফ হাফ। ছিল কেমন ছিল ডিনার? মিষ্টি খাচ্ছ? মিষ্টি খাচ্ছ কাকাই? মিষ্টি কাকাই ধরা পড়ে গেছে, তুমি এতগুলো মিষ্টি খাচ্ছ।
দারুণ ছিল ব্যাপারটা এটাই পয়েন্ট নোটেড তাই ফাইনালি গ্লাস অফ ওয়াটার অ্যান্ড ডান রেজার টোস্ট লোকাচ্ছে এরা দুজন মিলে হজমলা চুরি করছে এই দু ভাই বোনকে দেখুন বাহ এই তফতার আমার ব্যাগে অলরেডি একটু ঢুকিয়ে দিয়েছে এই দেখ এই যে ছোট আম্মা খেয়েছো তো ঠিকঠাক করে খেয়েছো তো অসুবিধা হয়নি তো ফাইনাল গুড বাই চলো টাইম ফর আ বাই বাই তোদের পিকচার ক্লিক করে দেবো প্রপার I'll do. Very done. সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তুই আমার বাচ্চা নাকি টিস্যু নিয়ে নি টিস্যু পেপার দিয়ে ধরলে যা ওইদিকে আছে দীপদাদা দে তো যা ছেড়ে দে চলে গেল চকলেট নেই দাদা হ্যাঁ চকলেট দিন না চকলেটটার জন্যই আমরা ওয়েট করেছিলাম এটা তো এক্ষুনি হয়ে যাবে আমরা তো বেরিয়েও যাবো আর পাবো না দাদাটাই বলছে ও সত্যি অবাক হয়ে গেছে বলছে পিসো মশাই কি করে আমি এটা এক্সপেক্ট করিনি যে পিসো মশাই ডাক শুনতে হবে এদের থেকে মামার কি হলো মামিটা তুমি অল্প বলছি মামিটা তোমার বলছে হচ্ছে বলছি মামিটাকে বলে হ্যাঁ ছোট মামি বা এরকম নতুন মামি বলছে মামি ভয় লাগে সেটা ইজ আউট হয়ে যায় এমনি আরেকটা ছোট তার থেকে কি একটা মাস নতুন হয়েছে নভেম্বরে বিয়ে হয়েছে হ্যাঁ কোম্পানিটা কি কুলফি এটা নতুন কোনো ব্র্যান্ড নতুন ব্র্যান্ড দাদা এটা নতুন ব্র্যান্ড কুলফি পুরনো আছে হয়ে গেছে তুই জানিস না সেটা তোর প্রবলেম আমার ফল্ট ইয়েস এই ইস্যু বললো যে এটা পুরনো হয়ে গেছে তাই মানে এটা দেখে হ্যাঁ মানে এই যে এটা জন্য হয়ে গেছে আমি নিয়ে আমাকে চকলেট দাও ব্যাস হ্যাঁ আর পাচ্ছি না দুটো মিশিয়ে দাও হ্যাঁ দুটো মিশিয়ে হাফ করে এটা হাফ তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক যেরকম দিচ্ছি হ্যাঁ ওরকম নিজেই পড়ে যাচ্ছিলাম তাহলে ওইদিকে টিস্যু আছে ওটা নিয়ে যাবে হ্যাঁ ঠিক কথা হ্যাঁ আমি নেবো না থ্যাংক ইউ নিয়ে টিস্যু নিয়ে আয় না আমি একটা ছবি তুলে রাখি হ্যাঁ সেটা রাখতেই পারিস টিস্যুটা নিয়ে আয় থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ দেখে দেখো সেট করে দেব পিসি হয় আমার পিসি হয় ঠিক আছে এই দাদাটারও ফালগুলো পিসি হয় মাসি দিদা যাতা তুই কোন ইয়ারে সেটা পেদা হয়েছিস 2001 হ্যাঁ তাহলে তোর থেকে বড় হ্যাঁ আমার থেকে ছোট আমি তো নামই বলি হ্যাঁ নামে হ্যাঁ दीदा नॉय रे छी ऐसा दीदा अगर क्या नानी है सुपर नानी दिया की दास्तान तो ভিডিওটা কি কিসের জন্য দাঁড়িয়ে আছিস কিছু তো কর দিদি এখন নিজের ব্লগের এখন ইয়ে করছে অ্যাডভার্টাইজমেন্ট করছে টুকটাক করে ঘরেলু যাও বা কোথাও আউলাও ওইরকম বা শর্টস যেরকম টাইম পাই 95 এর পরে তো আর করে হয় না যতটুকু হয় সবাই করে ম্যাক্সিমাম লোকই করে এখানে দাদা ফাইনালি দাদা চকলেট আইসক্রিম পেয়ে গেছে সবাই পেয়ে গেছে কিন্তু মেন চাহিদা তো তোমার ছিল কারণ ওটা ডিমান্ড টেস্ট ছিল না সেটা একটা ব্যাপার
এখন 90s এর লোকেরা চকলেট আইসক্রিম খেতে ব্যস্ত, ইয়েস হচ্ছে 90s এর লোক এরা সেই লেভেলের পুরনো, পাকা চুলো হয়ে আছে দুজনেরই বলতে পারেন। মানে এই দাদার বিয়ে আসছে, তারপর এর তারপর ওই পেছনে ওই এক পিসি আছে এখন প্রেমে ব্যস্ত। এই পিসিরও বিয়ে হয়ে যেতে পারে তাড়াতাড়ি, ফোনে চিপকে রেখেছে। এখন শাড়ির ভাজে ফোনটা ঢুকিয়ে রাখবে, তাহলে হাতেই রাখবে। আমি বললাম শাড়িতে মনে করে দেন সেই ওখানে আসছে নতুন মহিলা, হ্যাঁ নতুন মহিলা। এর একটা দাবি হচ্ছে যে সেই জন্য কাউকে পাচ্ছে না। ও ফুকু এদিকে এই নতুন মহিলা জল খাচ্ছে। নতুন মহিলা এদিকে আসো, তুমি গার্লস স্কুলে পড়ো বলে তুমি কাউকে পাচ্ছ না, এই দাবি তোমার? দাঁত ঠিক করতে গেছে, দাঁত পুরো লিপস্টিকে ভর্তি হয়ে গেছে। দেখি একবার হাস একবার। কি দাদা ভাই তুই যা তা বলছিস, মানে এগুলো কি আমাদেরকে মানে হজম করতে হবে? তুই বর্দা বলে যা খুশি বলবি? ওর থেকে বেশি বলকে হজম করতে হতে পারে। বলতে পারো 10-20 বছর পর। না এখন আসে না। এরকম করবার এই লেভেলে করছে কিন্তু। দাঁড়া ধর 2 মিনিট, ধরতে কি অসুবিধা? সবাই বেরোচ্ছে, এবার বেরোনোই হবে। এই তো। যাবো। ইনিকে ওই লোকটাকে বলে দিবি যাও। হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা। যাচ্ছি, চলো বেরোনো যাক। চলো কাকা, আমরাও বেরোবো। এখন বাজে 11:15। আমি আর নিথু আমরা ফিরছি রিসেপশন বাড়ি থেকে। লাস্ট একটা আইসক্রিম নিয়ে বেরিয়েছিলাম, খেতে খেতে গল্প করতে করতে। আর হচ্ছে আমার জুতো হাতে, কারণ এটা তো স্বাভাবিকভাবে পরা হয় না ডেলি, তাই জন্য আমার গোড়ালি ফোসকা পড়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর আমি তাড়াহুড়োতে ব্যান্ডেড বা কিছু অয়েল কিছু লাগিয়ে বেরোবো, তাই সেটাও করা হয়নি। সো যাই হোক, এইটুকুনি তো বাড়ি পৌঁছেই যাবো কাছাকাছি, তেমন খুব একটা প্রবলেম হবে না। তারপরে একটু রেস্ট নেওয়া যাক, এই মেকআপগুলোকে তোলা যাক, কানে দুলমুলগুলোকে খুলে একদম রিল্যাক্স করে একটু ঠকঢক করে জল খাবো, সেটাই বেশি জল তেষ্টা পাচ্ছে। আর তারপর ডেফিনেটলি যা পিকচার্স ক্লিক করা হয়েছে সেগুলোকে শেয়ার করা হবে। খুবই ভালো কাটলো আমাদের রিসেপশন। তো চলুন বাড়ি ফেরা যাক, তারপরে বাকিটা ওখানে শেয়ার করছি, কারণ অলমোস্ট সবাই দরজা সবই বন্ধ হয়ে গেছে। আর কাকাইরা ওরা সবাই বেরিয়ে পড়েছে বাস নিয়ে, আমরা জাস্ট ফিরবো বাড়িতে, দেন বাকিটা শেয়ার করছি আপনাদের। আরে বাবা আরে ছোট বাবা, যাও বাবা একটু ছুচু করে আসো। বডি ওয়েট সবের জন্যই খেতে হবে। হ্যাঁ কলেজে কোনো বন্ধুরা পাল্লায় পড়বে, এসব কিন্তু নিতু খাবে না বলে দিই। ওর বাবারে তো বন্ধুরা বাজে 1:05 আর ফাইনালি আমরা বাড়িতে এসে ফ্রেশন আপ হয়ে চুপ কর না। তো যাই হোক, তো আমরা এবার ফাইনালি এবার কাউন্টডাউন খাতাম। আজকের দিনটা ভালো কেটেছে, বিয়ে বাড়ি বা রিসেপশন যাই বলে না কেন সেটাও ভালো হয়েছে, ভালো খাওয়া দাওয়া করেছি। ফাইনালি আমরা এসে একটু গল্প গুজব করছি, মাকে একটু দেখাচ্ছিলাম পিকচার্স বাগেরাগুলো। আরও বুড়ো ঘুমিয়ে পড়েছে, কালকে আছে ওর একটা পার্টিকুলার সুন্দর
একটা সেশন আছে, স্কুল থেকে নিয়ে যাচ্ছে নেহেরু চাইল্ড মিউজিয়াম, সেটা ডেফিনেটলি গল্প সব কিছু শেয়ার করবো ওয়ান্স ইজ ব্যাক, কালকের ভিডিওতে থাকবে তা সেগুলো। তো আপাততর জন্য আজকের ব্লগটা এখানেই রাখছি, আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকে। যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। দেখতে থাকবেন দিয়া কি দাস্তান, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আরও অনেক চমক আসতে চলেছে। সো স্টে টিউন অ্যান্ড ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। গুড নাইট, নমস্কার, এই পর্যন্ত রাখলাম।